কি হলো এটা? হাত দাও। হেভি টেস্টি গো, পরিমাণ অনেকটা। চিলি চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছে। কি গো, জোম্যাটো অর্ডার দিয়েছিলে নাকি? না, অ্যাকচুয়ালি অভিশ্রী ফুড জাংশন যেটা ভাটপাড়ায়, সেখানে শুনলাম নাকি দারুণ খাবার দাবার পাওয়া যাচ্ছে। 15 দিন হলো, সবে 15 দিন। শখ ছিল, শখ থেকে ওটাকে এখন প্রফেশন হিসেবে নিচ্ছ, তাই তো? থ্যাংক ইউ, খেয়ে দেখো কেমন হয়েছে। একদম। বাবা তুই কাজ করছিস? আমাকে মা লাগিয়ে দিয়েছে। তুমি কাজে লাগিয়েছো? হ্যাঁ। অভিষিক্ত ক্যাটারিং। এইসব খাবার বেরোলেই শান্তি হয়ে যায় না দেখে। হ্যাঁ। কি হলো এটা? হাত দাও। হেভি টেস্টি গো। কোথাকার এটা? হেভি খেতে। দেখো এখানে 3 প্লেট কিন্তু সাজিয়ে নিয়েছি। আছে ভেজ ফ্রাইড রাইস, সঙ্গে রয়েছে আলুর দম। জয়, দাম কত জানো? কত? গেস করো। 150। 79, মাত্র 79 টাকা। 4 পিস চিলি চিকেন আর এখানে রয়েছে ফ্রাইড রাইস, এর দাম মাত্র 99 টাকা। চিকেন কষা আর এখানে রয়েছে ভেজ ফ্রাইড রাইস, কত দাম? সেম 99 টাকা। 99। ইয়েস। আর সঙ্গে রয়েছে স্যালাড। এছাড়াও যদি তোমরা চাও তাহলে কাস্টমাইজও করতে পারো। শুধু ভাটপাড়ার মধ্যে কিন্তু ফ্রি হোম ডেলিভারি রয়েছে। আর এটা হলো অভিশ্রী ফুড জাংশন। পরিমাণ অনেকটা। হ্যাঁ, এই যা পরিমাণ আছে আমাদের 5 জন খেয়ে ফেলবো এত। আর এই আলুর দম কালকে সকালবেলা নাকি রুটি দিয়ে খাওয়া যাবে। ইয়ার্কি মারছি। ইয়ার্কি না, আমি তো এটাই ঠিক করে গেছি, কারণ এই চিকেন গুলো খেতে গেলে ওটা আর খাওয়া যাবে না, কেউ আলুর দম চবে না এখন। আমি জানি, কিন্তু আমি তাও এটা আনিয়েছি টেস্ট করব বলে। আলুর দম একটু টেস্ট করবো। হ্যাঁ, দিচ্ছি তো। আলুর দমটা দেখে খুব ভালো লাগছে। ভীষণ। হাফ আলু হলেও চলবে আমার। আরে টেস্ট করো ভাই, আনিয়েছি যখন। ওটা হাফের কমই হলো, দেখ লাগলে একটু দিয়ে দেবো। বাবান একটু লাগবে না, হাফের থেকে বেশি হলো। নিবি না? একটু গ্রেভি। বাবান কি করে নেবে, কি করে নেবে? একটু বললি না আমি এত সুন্দর সুন্দর জিনিস অর্ডার করেছি যে। টোটাল খাবারটা কত? 277, 277 আমি হিসাব করেছি। তাই তুমি আবার বলো। আজকে আমি বিকেলে একটুখানি ব্যস্ত ছিলাম, মানে সন্ধ্যাবেলায় আমি আর রান্না করতে ইচ্ছে করছিল না, সত্যি কথা বলতে এত গরম। তুফান চিকেন কষা না চিলি সরি ভুল হয়ে গেছে। তো আচ্ছা, এটা হলো 3 পিস চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে কিন্তু 99। আমি যেহেতু 4 জন, ওই জন্য বলেছি 1 পিস বাড়িয়ে দিতে। আচ্ছা আমি শুরু করে দিই। একদম। কিন্তু এত বড় চিকেনের পিস? ইয়েস, চিকেনের পিসটি নেহাতি কম নয়। নতুন খুলেছে এই হোম ডেলিভারিটা। ভাটপাড়ার মধ্যে ফ্রি হোম ডেলিভারি, আর বাকিটা হলো শুধু ওই যাতায়াতের চার্জটা ওরা নেয়। তাই? হ্যাঁ। ঠিক না? দারুণ লাগছে আলুর দম দিয়ে। কি একটা ধাক্কা মারলো তোর ভাই এত গন্ধ পেয়েছে তো খাবার। জয়, এটা তোমার। আমি একটুখানি আলুর দম নিয়েই দেখি, অল্প করে। আমার একটু গ্রেভি দেবে আলুর দমে? এমন রিভিউ পাওয়া। এই দিয়ে খেয়ে ফেলবো আমি। হ্যাঁ, ওটাই তো, এত কিছু বসে রয়েছে। জয়, খেও না, এটা থাক, খেতে হবে না। দারুণ লাগছে গো। দারুণ লাগছে, মানে মাত্র 79 আলুর দম দিয়ে। দেখো চালের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। এই যে একদম ঝরঝরে। এত কম দাম, চাল দিতে গায়ে লাগবে না, যা টেস্ট আছে। আর চিকেনের পিসগুলো দেখো, চিলি চিকেনের পিস কিন্তু এত বড় হয় না। হ্যাঁ সত্যি তাই। চিলি চিকেনের টেস্ট কেমন? আলুর দম তো আমার সুপার লেগেছে। আমি শুধু মানে ওই ঝোলটা চাটিয়েছিল। সিরিয়াসলি ঝোলটা চাটাইনি কেউ, ও বের করতে ঝোল চেটেছে। আমি দেখি। তুমি চাটিয়েছো? আমি করেছিলাম। কি তোরা চিলি চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছে। আপনি তো অসাধারণ, সুপার, সত্যি ভালো করেছো। আর এছাড়াও ওখানে রুটি টুটি সবই পেয়ে যাবে। আর ওই যে বললাম, তোমরা যদি কাস্টমাইজ করতে চাও, কোনোটা তোমরা অর্ডার দাও, সেটাও হয়ে যাবে। ইভেন বাড়িতে যদি অনুষ্ঠান থাকে, 40-50 জনের যদি কোনো অনুষ্ঠান থাকে, তোমরা অবশ্যই দিতে পারবে। আমি ঠিক করছি যে যদি জন্মদিনে করতেই হয়, তো আমি ফ্রাইড রাইস চিলি চিকেন বলে দেবো না। হ্যাঁ, আর যা টেস্ট আছে ভাই, মাঝে মাঝে আনি খাওয়া যাবে। মাঝে খাবার খেতে ইচ্ছেই করে। এটা প্রথম ফ্রাইড রাইস আমি উইদাউট হেজিটেশন খেলাম। হ্যাঁ, ও তো ফ্রাইড রাইস কম খায়। কোন রেস্টুরেন্ট থেকে আনতে হয়, অনেকটা বেশি চার্জই পড়বে এর থেকে। একদম পড়বে। তার উপরে ডেলিভারি চার্জ। চিকেনটা কিন্তু একদম ফ্রেশ। ওকে, একটুখানি ইয়ে দিলাম আমি, কিসমিস। আলুর দমটা না খেয়ে কিন্তু মিস করলি। খাবি নাকি? থাক, আমি তোর সাথে পরে দেখা করছি। এটাই সেইটা যেটা আমি একটু আগে আমাকে লোভ দেওয়ানো হয়েছে। আসলে মাম পড়ে এসে কিছু খায়নি তো, অলরেডি ওর খিদে পেয়ে গেছিল। আমি ভাবছিলাম যে ওই জন্য অর্ডার দেওয়াই ছিল। ভালো না? হেভি দারুণটা। খুব ভালো। মাখা মাখাও নয় গো। হ্যাঁ, অ্যাকচুয়ালি রাত্রিবেলা রুটি তরকারির বদলে যদি ফ্রাইড রাইস চিলি চিকেন পাওয়া যায়, এর থেকে আনন্দের, হ্যাঁ এর থেকে আনন্দের কিচ্ছু হয় না। হঠাৎ যদি এরকম টাইপের খাবার আসে, সত্যি আনন্দ হয়।
তা আমি কিছু ভুল করে নিতে চাই না এরকম ধরো কোনোদিন হলো আমি বাড়িতে আসলাম, তখন দেখলাম তুমি মুন্নার থেকে মাটন নিয়ে এসছো, নিয়ে এসে বানিয়ে ফানিয়ে আমার জন্য রেডি করে রেখেছো মাটন কষা আর রুটি। এক্ষুনি দেখছিল, দেখলে তোমার মেয়ে কি করতে পাশে পাশে অর্ধেক বেরিয়ে এসেছিল, হয়ে গেছে। এই চিকেন দাও, কি গো এটা সব থেকে ভালো হবে দেখ, আমার মন বলছে, তাই না? তুপনি খাবি তো? খাবি না? এটা কিন্তু সেই হয় না যেখানে যে চিকেন ভাব, চিকেনের অভাব, ওইরকম নয় কিন্তু। গাবদা গাবদা পিস। তুমি বলো এইরকম পিস 4 পিস রয়েছে, এর সঙ্গে ফ্রাইড রাইস দিয়ে 99, এটা কি পসিবল? কেউ কি দেয়? না সত্যি কেউ দেয় না। আমি খাবো না। কেন খাবো না। কেন ঢুকছে না? কারে? না, কেন খাবি না? চিলি চিকেন দিয়ে খাবো। মানে বাচ্চাদের এটাই ব্যাপার, চিলি চিকেনটা এত ভালো লেগেছে ওর, কিছু বলার নেই। চিকেন কষাটা দেখো, আরে চিকেন কষা পিস কিন্তু বেশ ভালো, সাইজ দেখেছো যায় একদম একটা রিং, বড় বড় পিস, খুব সুন্দর রান্না। ও অ্যাকচুয়ালি জব করে, কিন্তু শখে কিন্তু যেহেতু রান্না করতে ভালোবাসে তাই জন্য ওই বিজনেসটা খুলেছে। মানে প্যাশন থেকে প্রফেশন। প্যাশন থেকে প্রফেশন আমার মতে বলে। আমার ব্লগিংটা একসময় প্যাশন ছিল, তো অ্যাকচুয়ালি জয় বলেছিল বলেই তখন মনে হয়েছিল যে হ্যাঁ ঠিক আছে ওপেন করি। আমার মনে হয় যেটা প্যাশন থাকে প্রফেশন হিসেবে যদি সেটা নেওয়া যায় তাহলে খুব ভালো করা যায়। তাহলে খুব ভালো করা যায়। কিন্তু হয়তো সবার কাছে অপশন থাকে না যে নিজের প্যাশন যেটা আছে ওটা ফলো করবে, একদম। বাট যদি কেউ করতে পারে সেটা ভালোই হয়। মন খুশ হয়ে গেল। আমারও। ফেসবুকে এখন অনেকেই কাজ করছো তোমরা, তো যারা কাজ করছো তারা বুঝতে পারছো যে কতটা স্ট্রাগল করতে হয়। তো আমরাও যারা পুরনো, যারা শুরু করেছে, প্রচুর ব্লগার আছে, ছোট বড় প্রচুর ব্লগার আছে, তো তারা কিন্তু কন্টিনিউয়াস কাজ করে চলেছে। তো তোমরা যারা নতুন করছো তারা আমার মনে হয় ভালো ভালো কন্টেন্ট বানাও, ভালো ভালো কন্টেন্ট বানাও আর রেগুলার আপলোড করো, সফলতা অবশ্যই পাবে, কারণ পরিশ্রমে কিন্তু দাম আছে। পেট পুরো লোড। দেখ একদিন আমি কচকচি পেয়েছি, দেখ টাকা আসে দেবো। ট্রাস্ট মি। আমাদের এই কচকচি পোর্শনটা আমরা কেউ খেতে পারি না, যার পাতেই পড়ুক, হ্যাঁ যার পাতেই পড়ুক এই ছোট্ট মুখটার কাছে চলে যাবে। একটা খুব ভালো হোম ডেলিভারির সন্ধান আজকে পেলাম, আর খুব ভালো পয়সায়, মানে খুব অল্প পয়সায়, খুব অল্প পয়সায় খুব ভালো খাবার হচ্ছে। আমি খুব ভালো সারপ্রাইজও পেলাম। তোরা দুজনেই পেয়েছিস, ওর প্লেট দেখলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি। মাঝে মাঝে এখান থেকে আনাই যেতে পারে। হ্যাঁ তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর আছে, তোমরাও যদি ওবিসি ফুড জাংশন থেকে খাবার আনিয়ে খেতে চাও তাহলে অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নাও। আর আবারও বলছি যে যদি তোমরা কাস্টমাইজ করতে চাও, তোমাদের তোমাদের মন পছন্দ অনুযায়ী তোমরা খাবার অর্ডার দিয়ে দিতে পারো, সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। দেখো হাতের অবস্থা, এটা লোক আমি এঁকেছি।